ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই বাঘিনী কন্যার রহস্যময় কিছু তথ্য তুলে ধরব। মূলত এই ভিডিও থেকে দ্বিমত শুরু হয়। কয়েক সেকেন্ড দেখে নেই। আমরা এগুলা মেয়েদেরকে বলে ঠান্ডা করছিলাম, সেনাবাহিনী আসার পরে আমরা ঘুরে গেছি। এরপর থেকেই শুরু হয় যত কাহিনী। তবে এখানেই রয়েছে রহস্য। আমরা ফেসবুক পর্যবেক্ষণ করে দেখেছি, তাদেরও যুক্তি খারাপ নয়। কেউ বলেছে এডিট করা, আবার অনেকেই বলেছে ব্যক্তিগত জীবনে কারি বা কতটুকু গ্যারান্টি আছে। 100% সলিড। সে তো রাষ্ট্রের কোনো ক্ষতি করছে না, বরং সে কেউ বলছে প্রতিবাদ করার ক্ষমতা সবার থাকে না, তাকে সম্মান করুন। আবার কেউ বলছে কমেন্ট দেখে মনে হয় না। এখানে ভালো মন্দ অনেক কমেন্টই আছে। কেউ বলেছে সে যদি খারাপ হয় তার ব্যক্তিগত জীবন নষ্ট করেছে, কিন্তু রাষ্ট্র না। আরেকজন বলেছে এই আপুকে নিয়ে অনেক পোস্ট দেখেছি, কারো পার্সোনাল লাইফ নিয়ে কথা বলার অধিকার নেই। শুধু আমি জানি উনি জোর গলায় কথা বলছিল, তখন বাংলাদেশে বেশি জঘন্যতম হত্যাযজ্ঞ চলছিল। পুলিশ নির্বিচারে সাধারণ ছাত্র এবং জনগণের উপর হামলা করেছিল। এখন যারা ওনার বিরুদ্ধে কথা বলছেন তারা তখন কি লেখছে দেখতেই পাচ্ছেন। ওনার সাহসিকতা দেখে ঘরবন্দি মেয়েরা সেদিন রাস্তায় বেরিয়ে এসেছিল। কিছু কাছে ভুল হতে পারে, মানুষ তো ফেরেশতা নয়। তো কারো ব্যক্তিগত জীবনে বা পার্সোনাল লাইফে অযথা হাত দেওয়া উচিত নয়। ওই দিনের ঘটনার পর সে ফেসবুক লাইভে এসে সেনাবাহিনীর কাছে কিন্তু ক্ষমা চেয়েছে। এরকম হাজারো ফেসবুকে পাওয়া যাবে খোলামেলা ফটো। কেউ টাকা কামানোর নেশায়, কেউ বা মডার্ন হিসেবে আপলোড করছে, যা ফেসবুকে প্রতিনিয়তই লক্ষ্য করা যায়। এর থেকেও আপত্তিকর ফটো কিন্তু ফেসবুকে লক্ষণীয়। সবারই স্বাধীনতা আছে, যে যেমন কর্ম করবে সেরকম ফল পাবে। তো ভিউয়ার্স, ভিডিওটি এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।